রবিবার চোপড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল চোপড়ার দলীয় কার্যালয়ে একটি সাধারণ কর্মী সভা। এই সাধারণ সভায় চোপড়া ব্লক যুব কংগ্রেসের ৬০ জনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় ব্লক জুড়ে। এমনকি প্রতিটি অঞ্চলে যুব কংগ্রেসের সভাপতি এবং সহকারী সভাপতি নির্বাচন করা হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় যুব কংগ্রেসের শংসাপত্র। এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন চোপড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি মেহবুব আলম, চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি মশিরুদ্দিন, চোপড়া ব্লক সেবা দলের ব্লক প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান, মহিলা কংগ্রেসের সভানেত্রী রঞ্জিতা বেগম সহ প্রতিটি অঞ্চলে কংগ্রেস কর্মীরা। এদিন নবনির্বাচিত অঞ্চল প্রেসিডেন্টদের মালা পরিয়ে মিষ্টিমুখ করানো হয় এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই চোপড়া ব্লক জুড়ে যুব কংগ্রেসের কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন চোপড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি মেহবুব আলম এবং উপস্থিত নেতৃত্বরা। বিশেষ করে আজকে যুব কংগ্রেসের ব্লক সভা মিটিং ছিল, যেখানে যুব আইকন ধরে নিতে হবে। আমাদের মেহবুবটা হচ্ছে যুব আইকন, দীর্ঘদিনের ছাত্র জীবন থেকে চলে আসতেছে ওর রাজনীতিটা। আজকে যে মিটিংটা রেখেছে আমি চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আমিও উপস্থিত হতে পারিনি। হট করে আমি শিলিগুড়িতে ছিলাম, আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। এই জন্য আমি মেহবুবকে, আমার ছোটো ভাই, তার কাছে ক্ষমা চেয়ে নিব যে বিষয়টা আমার দেরি হয়ে গেল। কিন্তু যেভাবে যুবকরা, সাধারণ মানুষ এগিয়ে আসতেছে, চোপড়ার একটা পরিবর্তনের দিক এগিয়ে আসছে। বিষয়টা দেখুন, হাইটটাতে আমাদের নবজোয়ার উঠছে, হাইটটাতে আমাদের নেতৃত্বরা কাজ করতে শুরু করেছে, এবং লক্ষ্মীপুর কোনো অঞ্চল বাদ যাবে না। আপনি এটা বললে হবে না যে আমাদের যে ৮টা অঞ্চল আছে, ৮টা অঞ্চলেতে যুব আইকন আছে। কোনোখানে কম আছে, কোনোখানে বেশি আছে, দেখবেন সব পূরণ হয়ে যাবে। আজকে 60 জনের একটা কমিটি গঠন করেছে, এটা ধরুন আগামীতে আরও বেড়ে যাবে। আর বিধানসভার ক্ষেত্রে সুজালি এবং গোবিন্দপুরও পড়ে, সেক্ষেত্রে সেই দুটি অঞ্চলে আপনাদের কোনো কমিটি সদস্য রয়েছে কি? সদস্য রয়েছে, সম্পূর্ণ অঞ্চল সভাপতি রয়েছে। আমরা রিসেন্ট বুধভিত্তিক একটা সম্মেলন করব বিধানসভা ওয়ার্ডে, শুধু আমাদের এই যে চোপড়া ব্লক না, বিধানসভা ওয়ার্ডে। নেক্সট ডেট আমাদের আজকে যে রবিবার, আগামী রবিবারে আমাদের শুধু চোপড়ার একটা ব্লক কমিটি যে গঠন হওয়ার কথা ছিল, সেই আগামী রবিবারে চোপড়ার ব্লক কমিটিটা টোটালি গঠন হয়ে যায়। যেমন যুব কংগ্রেস গঠন হয়ে গেল, সার্বিক যে ব্লক কংগ্রেস কমিটি আছে, এটা গঠন হয়ে যাবে আগামী রবিবার। আজকের বার্তা এটাই, আমাদের যুব আইকন মেহবুবের নেতৃত্বে যেইভাবে চোপড়া ব্লকে নেমে পড়েছে, আমি চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ওদেরকে ধন্যবাদ সহ, এবং এই আগামী ২৬-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আশ্বাস দিয়েছে, এবং বিশেষ করে তাদের সঙ্গে আছি, এবং মাথায় হাত আমার অশোকদার এবং আমাদের বাবু অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান আছে। সাধারণ মানুষকে বলবো, একটা পরিবর্তন করতে হবে, না হলে চোপড়ার মানুষ গ্রাম পঞ্চায়েতের ভোট আপনারা দিতে পারবেন না। এই পরিবর্তন না করলে চোপড়ার গ্রাম পঞ্চায়েত ভোট হবে না। এই গণতন্ত্র হত্যাকারী চোপড়া থেকে দূর হাঁটাতে হবে। এখন কোনো বিরোধী দলের কথা নয়, আমাদের মধ্যে কম্পিটিশন চলতেছে যে কোন উইংসটা আরও বেশি ভালো কাজ করবে, কোন উইংসটা আরও বেশি ভালো এগিয়ে যাবে। সেবা দলের আমরা যারা কর্মীরা আছি, আমরা যারা নেতৃত্বে আছি, আমরা যাচ্ছি সেবা দলটাকে এগিয়ে নিয়ে যাব। যুবরা যুবটাকে এগিয়ে নিয়েছে, মহিলারা মহিলাটা এগিয়ে নিয়েছে, ছাত্ররা ছাত্রদেরটা এগিয়ে নিয়েছে। এখন আমাদের মধ্যে কম্পিটিশন চলতেছে যে আমরা কে বেশি ভালো কাজ দিতে পারি। পুরো চোপড়া ব্লক একটা হাওয়া উঠেছে যে কংগ্রেস আসছে, আমরা সেই মোতাবেক কাজ করছি। তাছাড়া আজকে মিটিংয়ের যে মুখ্য বিষয় ছিল যে আমাদের উপর মহলের নির্দেশ আছে যে আগামী 15 দিনের মধ্যেই আমাদের কমিটিগুলোকে জমা দিতে হবে, পূর্ণাঙ্গ কমিটিগুলো। অলরেডি 4-5 দিন পেরিয়ে গেছে, আগামী 10টা দিন সময় আছে। সেই মোতাবেক যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ব্লক লেভেলে, অঞ্চল লেভেলে মিটিংগুলো কমপ্লিট করে পূর্ণাঙ্গ কমিটিগুলো আমাদের জমা দিতে হবে। আর কোন কোন কমিটি গঠন করেছেন বা গঠন করার চিন্তা ভাবনা? আজকে তো যুব কংগ্রেসের মিটিং ছিল, যুব কংগ্রেস যে ব্লক পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো, এবং কিছু পোস্ট থাকলো যেগুলো পরবর্তীতে হবে। এই সঙ্গে অঞ্চলগুলোর অঞ্চল সভাপতি, সহসভাপতি এবং সম্পাদক নিযুক্ত হলো। আর আগামী 2-3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে সেই অঞ্চলগুলোর পূর্ণাঙ্গ কমিটি আমাদের হাতে চলে আসবে, এবং সেগুলো আমরা উপর মহলে পাঠিয়ে দেবো। বিষয়টা হচ্ছে মানে শাহরুখ খানের মতো দেখতে কাউকে যদি হয়, তাহলে ওকে বলা যাবে না যে তোমার মতো শাহরুখ খান। আমাদের দলটা 100 বছর পুরনো, 1885 থেকে। এইসব সংগঠন, সহ সংগঠন, সেবা দল, যুব কংগ্রেস, এগুলো আমাদের দেখে দেখে শাসক দল শিখেছে নতুন করে। সবই 1998 জন্ম হলো, তো চলছে, শিখতেছে ওনারা আমাদের দেখে দেখে আর কি।
কখনো কম ছিল না আমাদের অক্সিজেন আগে থেকে, নতুন করে অক্সিজেন কিছু নেই। আমরা কোনো নতুন দল নয়, 100 বছর পুরনো দল আমরা। অক্সিজেনের আমাদের কম নেই। হ্যাঁ, এটা বলতে পারি, এটা বাস্তবতা যে আমরা মাঝখানে একটু হয়তো কিছুটা ডিলে হয়েছিল, সেটাকে পুনরায় নতুন করে গার্ড দেওয়া হয়েছে। অক্সিজেন আগে থেকেই ছিল। কি বলবেন, আজকে ব্লক যুব কংগ্রেসের আমি- কমিটি গঠন হলো, সেক্ষেত্রে সেবা দলের সভাপতি হিসেবে আপনি কি বার্তা দিলেন তাদের? আমি তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুব কংগ্রেসের সভাপতি মেহবুবদাকে। কঠোর পরিশ্রম করছেন উনি, একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করছেন এবং উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা অদূর ভবিষ্যতে দেখব যে যুব কংগ্রেস চোপড়া ব্লকের মধ্যে হয়তো সেরা একটা উইংসের মধ্যে পরিণত হবে। যুব কংগ্রেসের ডাকে একটা মিটিং ছিল, সাধারণ সভা। এইখানটায় মিটিংয়ে আমাদের চোপড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। মোট 60 জনকে নিয়ে কমিটি গঠন করা হলো এবং সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক 4 জন হলো, ভাইস প্রেসিডেন্ট 2 জন হলো, সেক্রেটারি 4 জন হলো। তার সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চল যে কমিটি আছে, অঞ্চল প্রেসিডেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম প্রেসিডেন্ট হিসাবে, এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হলো সেই অঞ্চলে। এইভাবে আমরা আজকে কর্মসূচি পালন করলাম। এটা ব্লক জুড়ে কমিটি গঠন ব্লকের আজকে হলো, এরপর আমরা অঞ্চল লেভেলে যাব। এটা আমি নিজে প্রেসিডেন্ট, চোপড়া ব্লক সভাপতি। আমাদের সাব্বির ভাইকে ভাইস প্রেসিডেন্ট পুনরায় করা হলো, তিনি আগেরও কমিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিল। এবং আমাদের এমডি আলীকে হসপিটাল, তিনাকে ভাইস প্রেসিডেন্ট করা হলো। 4 জন জেনারেল সেক্রেটারি করা হলো। ইন্ডিয়া থেকে মহিরুল ইসলাম, রামপুরা থেকে মেহবুব আলম, ইয়া থেকে হায়দ্রাবাদ থেকে এমডি পারওয়াজ আলম এবং সোনাপুর থেকে সোনু আনসারি। এই 4 জনকে আমরা করলাম, জেনারেল সেক্রেটারি করলাম। মহিলা থেকে আমরা মনোয়ারা খাতুনকে সেক্রেটারি, মহসিনা বেগমকে সেক্রেটারি এবং তমিনা খাতুনকে সেক্রেটারি, সঙ্গে আরও 2-1 জন সেক্রেটারি ঘোষণা করা হলো। দেখেন, ভারতবর্ষের ক্ষেত্রে একটা ঝড় উঠে গেছে, কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে ঝড় উঠে গেছে, কংগ্রেস কংগ্রেস। রাহুল গান্ধীর যে ঝড়, সেই ঝড়টা কেউ আটকাতে পারবে না। গোটা ভারতবর্ষে শুরু হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছেন বিহারে যতগুলা যে কোনো প্রোগ্রাম হলে, ছোটো প্রোগ্রাম হলে এতগুলো লোকের জমায়েত হয়ে যায় বিহারে। নির্বাচন সামনের মুহূর্তে হচ্ছে, তো আমাদের পশ্চিমবঙ্গে সেই ঝড়টা চলে আসছে এবং নির্বাচনের পরে দেখতে পারবেন কী অবস্থা হতে পারে পশ্চিমবঙ্গে। তৃণমূল কীভাবে ভেঙে তছনছ হয়ে যাবে তার প্রমাণ পেয়ে যাবে তৃণমূল। একটা ঝড় উঠে গেছে আমাদের কংগ্রেসের, সেই ঝড়টা আমাদের যুবক সমাজ বুঝতে পারছে যে কংগ্রেস ছাড়া বিকল্প নাই, রাহুল গান্ধী ছাড়া বিকল্প নেই ভারতবর্ষে। সেই জন্য হায়দ্রাবাদ থেকে আমাদের জনজোয়ার শুরু হয়ে গেছে। সেখান থেকে আমরা শুরুয়াত করবো গোটা চোপড়া ব্লকে। আপনারা দেখতে পারবেন পরবর্তী নির্বাচনে। কি বলবেন? আজকে আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের একটা গণসংগঠন, সেই গণসংগঠনের নাম হচ্ছে যুব কংগ্রেস। যে যুব কংগ্রেস সারা ভারতবর্ষে আমাদের যুব কংগ্রেস যে রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধীর নেতৃত্বে যুব কংগ্রেস চলছে। এই যুব কংগ্রেসের যে আমরা চোপড়া থানার 8টা অঞ্চলের মধ্যে যে হিসাবে আমরা যুবকদের আমরা কনভিন্স করাতে পেরেছি, বুঝাতে পেরেছি, তাতে আমরা যে সারাটা পেয়েছি, সেই সারা মোতাবেক আজকে চোপড়া ব্লকের 26 তারিখে গোটা ব্লকের আজকে আমরা ব্লক যুব কংগ্রেসের কমিটি এই মিটিংয়ের মাধ্যমে কমিটি তৈরি করেছি। কিভাবে আদেশ করবেন আগামী বিধানসভা নির্বাচনে? আজকে যে কমিটি গঠন আমরা করলাম, সেই কমিটির মাধ্যমে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, যেন আমাদের ব্লক সভাপতি মেহবুব আলম সাহেব এবং সহসভাপতি আমাদের হলো সাবির আলম সাহেব এবং কী নাম ময়ূরুল, এদেরকে আমরা যে দায়িত্ব দিয়েছি, তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে তারা আলোচনার মাধ্যমে আলোচনা রাখলেন যে তারা তাদের দায়িত্ব তারা পালন করবেন। এবং অঞ্চল যারা সভাপতি রয়েছে যুব কংগ্রেসের, তাদেরকেও আমাদের নির্দেশ করেছি তারা যেন ইমিডিয়েটলি অঞ্চলে গিয়ে অঞ্চলে তাদের কিন্তু যুব কংগ্রেসের অঞ্চল কমিটি মিটিং করে এবং তাদের যুবকদের আমাদের কথাগুলো বার্তাগুলো যেন পৌঁছে দেওয়া হয়। তো আমরা একটু পিছিয়ে ছিলাম, তো এখন আমরা যুবরা এগিয়ে আসতেছি। আশা করি যে পরবর্তীকালে আরও এগিয়ে আসবে। আমাদের দিন বা দিন ধরো যুবরা এমনভাবে এগিয়ে আসবে, যেরকম যে নেপালে যেরকম ধরো যে একটা সরকারকে উঠে ফেঁকিয়ে দিয়েছিল, সেরকম আমাদের পশ্চিমবাংলার যুবরা এই তৃণমূল সরকার উঠিয়ে ফেলে দেবে। কি নাম আপনার? আমার নাম আফজল আলী। আজকে আপনাকে কোন দায়িত্ব দেওয়া হলো? অঞ্চল সভাপতি। কতটা খুশি? আমি তো খুব খুশি এবং সবাই খুশি এবং সবাই যুবদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি। সবাইকে অনুরোধ রাখলো সবার কাছে।